হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন সবাই? তিয়ান্স ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা কালকে আমাদের যাওয়ার কথা ছিল কলকাতায়, কিন্তু তিয়ান একটু অসুস্থ হয়ে গেল। আমরা কালকে এসে পৌঁছেছি শিলিগুড়িতে। তবে তিয়ান পরশুদিন আমরা পরশুদিন এসে পৌঁছেছি শিলিগুড়িতে, কিন্তু কালকে চলে যাওয়ার কথা ছিল সকালবেলা। তিয়ানের দেখছি সকাল থেকে বমি করছে আর একটু পটি হচ্ছিল, তো তাই জন্য একটু ডাক্তার দেখালাম। তো তাই তিয়ানের পাপা বলছে একদিনের জন্য, একদিন দুদিন একটু রেস্ট করে তারপরে আমরা যাব। তো ওর পাপা চলে গেছে, তিয়ানের পাপা, আর আমি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে এসেছি। এই যে ফ্রেন্ড পায়েলদি। হ্যালো। আর এখানে দুটো বাচ্চা আছে, তিয়ানেরও ভালো হয়েছে সুবিধা। এই যে দুজনের দেখাচ্ছি, দুজনে একই সেম, দুজনের সেম এজ, একই দুজন, একদম সেম। এদের দুজনের বয়সও সেম। এবার দুজন এত অত্যাচার করছে সকাল থেকে ঘুম থেকে উঠে, তো বসিয়ে দিয়েছি এবিসিডি লিখতে। এই যে দুজনে লিখছে, এখন দুজনে সেম ক্লাসে পড়ে, এবিসিডি লিখছে শুয়ে শুয়ে। আর আমরা এদিকে পায়েলদি আর আমি রান্নার জোগাড় করছি, রান্নার প্রিপারেশন হচ্ছে। আজকে ভাবছি আমি রান্না করব। আমি পায়েলদিকে বলেছি, কালকে ও রান্না করেছে, আজকে আমি রান্না করব। তিয়ানের শরীরটা যেহেতু আজকে ভালো আছে, তবু ওকে তো সেদ্ধ ভাত খাওয়াচ্ছি, তো ওরটা আলাদাভাবে করা হবে। আর এগুলো মানে বাচ্চাদেরটা আলাদা, আর এগুলো হচ্ছে আমাদের, আমার পায়েলদির আর দেবশ্রীদার। তো চলুন রান্না কি কি রান্না করছি সেটা আবার পরে দেখাবো, এখন বরং টাটা। এদিকে হচ্ছে ডিমের ঝোল, আজকে ডিমের ঝোল রান্না হচ্ছে। আর এদিকে হচ্ছে গিমা শাক, বেগুন দিয়ে, তিতা শাক যেটা বলে, বেগুন দিয়ে বড়ি দিয়ে এগুলো রান্না করছি আজকে। আমি বলেছি আমি একটু রান্না করব, দেখি তো কেমন হয়। তো পায়েলদি অবশ্য সবকিছু করে দিয়েছে, শুধু আমি। বলো পায়েলদি কি কি রান্না হচ্ছে সেটা বলো। আজকে হচ্ছে ডিমের কারি। ডিমের কারি ওর দাদা ভাই খুব ভালোবাসে, ও মাছ মাংস পছন্দ করে না, তো ওই জন্য শালির হাতে ডিমের কারি হবে। একটা তিতা শাক হচ্ছে, পাট শাক হবে, পাঁপড় ভাজা হবে, চাটনি আছে। দুদিন ধরে আমরা মাটন খেয়েছি, ওই জন্য আর খাবো না। আমি বেড়াতে এসেছি, আমাকে রান্না করাচ্ছে। তো যাই ও রান্না করতে ভালোবাসে। যাই হোক, আর বাচ্চাদের শরীরটা খারাপ, সেই জন্য ওদের জন্য হবে সেদ্ধ, কাঁচা কলা সেদ্ধ, আলু সেদ্ধ। এই মানে ওর ছেলের শরীরটা একটু খারাপ, বমি হচ্ছে শরীরটা। তিয়ানের আজকে পড়াশোনার প্রতি বিশাল মন, হ্যাঁ এখনো পড়ে যাচ্ছে, তখন থেকে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, এখনো লিখে যাচ্ছে। এই যে দেখুন, তিয়ান কি লিখছ? বলো। লিখছি আমি। এই যে তিয়ান লিখছে, এরকম করে না, পচা জিনিস এটা। খুব বদমাশ হচ্ছে দিন দিন। এখন বাজে সন্ধ্যে 6:30। আমরা ভাবলাম পাশে একটা জায়গায় মেলা হচ্ছে, তো বাচ্চাগুলোকে নিয়ে ওখানে একটু যাই। মানে শিব মন্দিরেই হচ্ছিল মেলাটা, বাচ্চাদের ভালোও লাগবে। তিয়ানের যেহেতু শরীরটা খারাপ, ওখানে গেলে একটু একসাথে সবাই মিলে মজা করলে বাচ্চাগুলো, আর এটা ওটা আছে ওগুলো দেখলে ওর মনও ভালো হবে, শরীরটাও একটু ভালো হবে। তো তাই জন্য মেলায় চলে এসেছি। আর এসেই ওই যে বন্দুক আছে না, বন্দুক দিয়ে ওই বেলুনগুলোকে ফাটায়, ওটার পেছনে দুজন পড়ে আছে। একবার তিয়ান, একবার সিম্বা, একবার তিয়ান, একবার সিম্বা। তিয়ানের পালা শেষ, এবার সিম্বা। বাচ্চাদেরকে জাম্পিংয়ে তুলে দিয়েছি, এবার তুলে দিয়ে ওখানে বাপ্পাদা আছে, আর আমি আর পায়েলদি বললাম যে চলো, আমার অনেক দিনের শখ, যে অনেক মেলাতেই আমি দেখি নৌকা আছে, কিন্তু ওটাতে আমি উঠতে পারি না কখনো, কারো সঙ্গী পাই না, তাই জন্য একা একা আর উঠতে ভালো লাগে না। তো পায়েলদি বললো সোনার সাথে চল, আমরা সত্যিই নৌকাতে উঠবো। আর যেমন বাবা তেমন কাজ, দুজন মিলে নৌকাতে উঠে গেছি। আর নৌকা চলতেও শুরু করে দিয়েছে। খুব একটা ভয় লাগলো না, কারণ নাগরদোলায় আমরা খুব উঠেছি আগে, ছোটোবেলায় উঠেছি, বড় হয়েও অনেক উঠেছি, তো খুব একটা ভয় লাগলো না। তো যাই হোক, বেশ মজাই করছি দুজন মিলে। দূর থেকে যখন বোটটাকে দেখি মনে হয় খুব আস্তে আস্তে চলছে, অতটা ভয় নেই, কিন্তু ওঠার পরে বোঝা যায় কতটা মজা। প্রায় নাগরদোলার সমান সমান ভয়ও লাগে। আর এদিকে তিয়ান আর সিনবাকে দেখুন, একবার জাম্পিংয়ে চড়ছে, আবার ওখান থেকে নেমে আবার গাড়িতে চড়ছে, আবার ওখান থেকে নেমে বাইকগুলো যে আছে এরমভাবে রাউন্ড রাউন্ড ঘুরছে সেটাতে চড়ছে। মানে এটা একটার পর একটা ওদের ডিমান্ড বেড়েই যাচ্ছে, আর বাপ্পাদা ওটা পূরণ করেই যাচ্ছে। একটার পর একটা কোনো না কোনো রাইডে ওরা চড়ছেই।
তিয়ানার সিনবা আর একটা নতুন রাইডে উঠেছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করব, তো পায়েল দিয়ে আর আমি মিলে একটা পাপড়ি চাট নিয়েছি, দুজনে মিলে একটু ভাগ করে খেয়ে নিচ্ছি। পাপড়ি চাটটা দারুণ হয়েছিল, খুবই সুন্দর। তবে আমাদের পেট একটু ভরা ছিল, তাই জন্য ভাবলাম দুজনে একটার মধ্যেই নিয়ে নিই। কেমন লাগলো? ভালো লাগলো এটা? চলো এবার চলো ওইদিকে। আর এক ফোঁটা, এবার আমি কিন্তু বাড়ি চলে যাবো আর কোথাও যদি উঠিস। এবার চলো ও পাইলদি, এবার কি করবে? এবার ওই যে আলু ওটা খাবো। এবার চলে এসেছি পটেটো স্প্রিং রোল খেতে। সব মেলাতেই এই দোকানটা দেখতে পাওয়া যায়। একটা আলুকে স্প্রিংয়ের মতন করে কেটে একটা লাঠির সঙ্গে দিয়ে তার মধ্যে কিছু ব্যাটার আর কিছু জানি না ওটা কি পাউডার টাইপের কিছু দিয়ে ওটাকে ভাজে, জাস্ট আর কিছু না, শুধু ভেজে একটু ওপরে মেয়োনিজ টাইপের দিয়ে দেয় বা হোয়াইট সস এরকম কিছু দিয়ে দেয়, আর এমনি সসও দেয়, দিয়ে সবাইকে দিয়ে দেয় হাতে। সেটার দাম 50 টাকা নেয়, ভাবা যায়। কিন্তু খেতে বেশ ভালো হয়, ক্রাঞ্চি হয়, ভীষণ সুন্দর খেতে। তো ওটা আমার খাওয়ারও অনেক দিন থেকে ইচ্ছে ছিল। পায়েলদি যখন আজকে বললো বেশ ভালোও লাগলো, চলো খাই, আজকে একটু ট্রাই করা যাবে। ভীষণ সুন্দর খেতে, কিন্তু দামটা অ্যাকচুয়ালি একটু বেশি। 50 টাকা একটা আলু চিপসের দাম, মানে এটা ভাবা যায় না। আর কিন্তু খাওয়াবে না, ব্যাস। হ্যাঁ ব্যাস। তো মেলা থেকে কি কিনলি? পড়ে গেল তোর, সবগুলো পড়ে গেল। দে, এই যে এগুলো ড্রাগন কিনেছে না তিয়া? ওরা মেলায় গেছিল, মেলা থেকে কিনে এনেছে। দেখি এগুলো দিলে কি হয়, বড় হবে। এটা 4 ঘন্টা দিতে হবে বলবো। আমরা কিনেছি আচার, আর আমরা কিনেছি কি আচার, অনেক রকমের আচার কিনেছি। আচার, হ্যাঁ রেখে দাও, এটা রেখে দাও। আর সিম্বা কি কিনেছে? কোনটা টাকা? এই যে এগুলো বড় হবে, গোল হয়ে যাবে, গোল গোল। এটা শুদ্ধ দিয়ে দাও। আরে ঘটলা, তুই হাত ওরকম করে থাকলে হাতটা এরকম কর। হ্যাঁ, তিয়ানেরটা ভেজানো হয়ে গেল। কত দুটো না 4-5। ওইটা কম, এটা তো অনেকগুলো গুলি দিয়ে দাও। এবার রাত্রেবেলা শোয়ার আগে এগুলো সমস্ত হয়ে যাবে। হবে না শোয়ার আগে, কালকে সকালবেলা দেখো, কালকে সকালবেলা হবে। তার আগে মানে ছোট ছোট থাকে, কালকে একদম বড় বড় একটু হবে। কিসের কিসের আচার নিয়েছো বাপ্পাদা? একটা হচ্ছে তোমার মিষ্টি, পালদি ভুলে গেছে। চালতা, আর একটা আমের। এইটা বোধহয় মিষ্টি চালতা। এটা ঝাল ঝাল, এটা ঝাল চালতা। প্লেটে ভরো, প্লেটে করো না। বাচ্চারা খাবে না তিয়া। এটা চাম। এই কেন কেন মারপিট কেন? মারপিট করবে না। এই দুজনের মারপিট চলতেই থাকবে। তো চলুন, অনেক রাতও হয়েছে, বরং এখন দুজনকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই। আর আজকের ভিডিওটা বরং এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।